তোমার বান্দা বান্দিরে বসা বলে কিসের জন্য? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। বলে মাবুদ গো, তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত, দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে আল্লাহ তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা শোন, ওই মজলিসের ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? এ মুসলমান, আল্লাহ এতটাই বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন, তিনি পরওয়ারদিগার। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তার হাজার হাজার কোটি কোটি গুণ ভালোবাসেন কে? আটো চিলিয়ে কন কে? এ ব্রেনের মালিক কে? এই জীবনের মালিক কে? যৌবনের মালিক কে? আল্লাহ আপনার আমার শরীরে যে জীবন যৌবন যে সম্পদ দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহু আকবার কোটি কোটি টাকা দিলেও আপনি বিক্রি করবেন না। আল্লাহর বিচার কত সূক্ষ্ম দেখেলেন। আল্লাহ আমাদের শরীরে দুটো কিডনি দিয়েছে, জানেন না? জানেন না আপনারা? কি মানুষের কিডনি একটা না দুটো? কিন্তু আল্লাহ তো একটা দিতে পারতেন না? পারতেন না? একটা দিলেই তো বান্দা বেঁচে যায়, কি বাঁচতে না কতক্ষণ। কিন্তু আল্লাহ বললেন যে না, কোনো রকম যদি একটা উল্টো পাল্টা হয়ে যায় তো আর একটা দিক দিয়ে কি করবে? চালিয়ে নিবে। কি আল্লাহর নিদর্শন বলুন এ মুসলমান। আর অথচ সেই মুসলমান আল্লাহকে চিনে না। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহকে চিনে? চিনে? আজকে যদি মুসলমান আল্লাহকে চিনতো তো বলেন তো আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? দুর্দিন, এতটাই দুর্দিন যা বিগত মুসলমানদের এতটা দুর্দিন ছিল না। আমি গত 4-5 দিন আগে একটা জালসা করে এলাম দীঘার কাঁথিতে। কোথায়? কাঁথি। ওখানে বলে এসেছি, শুনে নাও ভালো করে, যারা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় জুতো সাইজ করে দিল তালবে ইলমরা, খাবারের ব্যবস্থা করে দিল, গলা ভরে খেলো, আর সেই মাদ্রাসায় কাজকে আঙ্গুল তুলে কথা বলে যে সন্ত্রাসের আখড়া। হ্যাঁ, কিন্তু এটা আমি আজকে আপনাদেরকে জোর গলায় বলে যাব, পৃথিবীর জমিনে যত কলেজ ভার্সিটি যত রয়েছে, স্কুল, বিশ্বের স্কুল কলেজ ভার্সিটির পরিবেশটা আলাদা। কি বুঝেন আপনারা বলুন? আপনি মাদ্রাসায় মেহমান আসবেন, মাদ্রাসার তালবে ইলমরা আপনার জুতোকে সোজা করে দিবে, আপনার বাথরুমের পানিটা আপনার বাথরুমে পৌঁছে দিবে। দেবে না? দেবে না? জোরে বলুন। কিন্তু কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটির খবর কোনোদিন পেয়েছেন যে মাদ্রাসা স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা শিক্ষকের পানি বহে দিয়েছে, জুতো সোজা করে দিয়েছে? কোনো মেহমান গেলে মেহমানের জুতো সেলাই সোজা করে দিয়েছে? এটা করেছেন আপনারা কোনোদিন শোনেননি, এবং কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না। কেন? মাদ্রাসায় নবীর আদর্শ শেখানো হয়, ইসলামের আদর্শ শেখানো হয়, আল্লাহ এবং তার রাসূলের গুণগান গুণকীর্তন শোনানো হয়। হয় না? হয় না? জোরে বলুন। আজকে সেই মাদ্রাসাকে কেউ যদি কলঙ্কের দাগ দেয়, কেউ যদি বলে সন্ত্রাসের আতুর ঘর, আমরা বলবো তোমাদেরকে আমন্ত্রণ দিলাম, দাওয়াত দিলাম, তোমরা মাদ্রাসায় এসো, তোমাদেরকে মিষ্টি খাওয়াবো, তোমাদেরকে জান ভরে খাওয়াবো, মাদ্রাসার আখলাক চরিত্র ব্যবহারটা তোমরা দেখে যাও। এ বাবা, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আঙ্গুল লড়ালে হবে না। আজকে আপনারা জানেন তো না জানেন না, এই কদিন আগে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলেছে আমাদের দেশের একজন সন্তান, আমাদের দেশেরই সন্তান তিনি। আমার মনে হয় এ দেশের সন্তান যদি উনি হতেন তাহলে এত বড় কথা তিনি বলতেন না। তিনি কি বলেছেন জানেন? যে আমরা মুসলমানদের ভোটে এমএলএ এমপি হইনি, আমরা মোল্লাদের ভোটে এমএলএ এমপি হয়নি, আমরা কি বলে খানেদের ভোটে এমপি এমএলএ হয়নি,
আমরা হয়েছি হিন্দু সনাতনীদের ধর্মে, ভোটে আমরা এমপি এমএলএ হয়েছি। আজকে আমি একটা কথা বলে যাই, শুনেলেন ভালো করে। আজকে সারা ভারতবর্ষের জমিনে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, আদিবাসী, দলিত যত রয়েছে সবাই আজকে তারা বুঝে গেছে যে ভারতবর্ষে খালি আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করছে, আগামী দিনে এই মন্দিরগুলাকেও রাখবে না। কি সেদিন আজকে সরস্বতী চলবে না, দুর্গা পুজো চলবে না, কালী পুজো চলবে না, লক্ষ্মী পুজো চলবে না, সেদিন সব এক জায়গায় করবে, সব বাদ দিয়ে রাম মন্দির করো আর রামের ভক্ত হও। এটা হিন্দুরা বুঝে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? এটা হিন্দু ভাইরা বুঝে গেছে। তাই আমি গতকাল পরশুদিন জালসায় ছিলাম উড়িষ্যায়, ভুবনেশ্বর বলে একটা জায়গায়। গত পরশুদিন আমি জোর গলায় ওখানে দাঁড়িয়ে বলে এসেছি, জোর গলায় বলেছি, অগো হিন্দু ভাইরা, শিখ ভাইরা, অগো দলিত আদিবাসী ভাইরা, তোমরা শুনে নাও, এটা সনাতনী ধর্ম বলে হিন্দুদেরকে বাঁচানোর জন্য এ লড়াই নয়। এ লড়াইটা হলো নিজের রাজনীতিতে গদিকে বাঁচানোর জন্য এ লড়াই। আমি গত পরশুদিন ভুবনেশ্বরে বলেছি, জালসায় আমার উড়িষ্যা ভুবনেশ্বরে প্রোগ্রাম ছিল। আমি বললাম যেটা হলো তাদের গদিকে বাঁচানোর লড়াই। আজকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কি বলে আবার ওই যে এখন পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার, হারামখোর, সে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে তরবারি, পিস্তল হাসে রেখে দাও, এ ঘোষণা দিয়েছে। আমি তাদেরকে বলবো, তোর পিস্তল রাখ, তোর তরবারি রাখ, তোর যা ইচ্ছা তাই রাখ, আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দিতেও যাব না, আমাদের কোনো প্রয়োজনও আমরা বোধ মনে করি না। ইসলাম শিক্ষা দিয়েছে কোনো ধর্মকে আঘাত করো না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না, কিন্তু কেউ যদি আমাদেরকে আঙ্গুল সোজা করে আমরা আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি না জোরে বলুন। আপনাদের সে মাদ্রাসার হেড মাওলানা জমিয়াতের যখন মিটিং হয় কলকাতার রাজপথে, বহরমপুর শহরে, তিনি একটা কথা দাঁড়িয়ে বলেন, শোনো, মুসলমানকে দেখেছো, মুসলমানের আসল চেহারা তোমরা দেখোনি, সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। সুন্দরবনে অনেক রকমের পশু থাকে না? কথা কন না কেন? কথা কন, থাকে না? কিন্তু জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কিন্তু ওটার থেকে আরো বড় পশু ওই জঙ্গলে থাকে না? কথা কন। সেই কোনোদিন কাউকে কিছু বলে না, চুপ করে থাকে, ও কাঠ মেরে থাকে। যেদিন সে লড়ে যায় গোটা সুন্দরবনের জঙ্গলের প্রান্তে থেকে প্রান্তে তছনছ করে দেয় কি দেয় না জোরে বলুন। কথা কন না কেন? আজকে মুসলমান শুনে নাও, আমরা হলো সেই পশুর জাত, সেটা হলো সিংহের জাত। আমরা সিংহ, আমরা ধৈর্যের পাহাড় এখনো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি। যেদিন মুসলমান পিঠ ঠেকে যাবে দেওয়ালে, সেই দিন মুসলমান আর দাঁড়িয়ে থাকবে না। কেন? যে জাতি বাসর ঘরে বিবিকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য শহীদ হতে পারে, সেই জাতিকে মৃত্যুর পরোয়ানা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কেন হবে না? কেন? এরা জানে মরলে শহীদ, আর যদি বেঁচে যাই তো আমরা গাজী। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, মুমিনের জান মাল সবের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর এমন কোন বেঈমান নাই যে মুমিনের জান মাল ইজ্জতের উপরে হাত দিয়ে মুমিনকে শেষ করে দিতে পারে।
এ বাবা, সে আল্লাহ আছে না মারা গেছে? জোরে বলুন। আল্লাহর শক্তি কমে গেছে বুঝে? বদরের প্রান্তে 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের, তাদের অস্ত্র শস্ত্র লাঠি সুটা, কিন্তু মুসলমানদের কিছু নাই। মুসলমানদের দুখানা হাত। কি জোরে বলুন? আর আল্লাহর কাছে একবার তুলে দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এই হাতের বদলে আল্লাহ পারলে করে দিতে পারে। জোরে বলুন, পারে না? পারে না? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যখন বদর প্রান্তে চলে গেলেন, কাফের বেঈমানরা সেদিন মুচকি মুচকি হাসে, আনন্দ উল্লসিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আজকে তাদের বিবিদের সঙ্গে পরামর্শ করে বলে, আজকে পৃথিবীর জমিনে কোনো ধর্ম থাকবে না, একটাই ধর্ম থাকবে, আমাদের ধর্ম ইসলাম বলে কোনো ধর্ম থাকবে না। বদরের প্রান্তে লক্ষ লক্ষ কাফের বেঈমান যখন ময়দানে নেমে গেল, মুসলমানদের ভিতরে একটু ডাউট হতে শুরু হলো। ভয় নাই, ডাউট কেন? তাদের হাতে কিছু নাই, সামান্য 313 জন। তারা চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করে মোকাবিলা হবে? বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তিনি সেই দায় পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে, মাবুদ গো, তাহলে তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর যদি তুমি মনে করো থাকবে না, আল্লাহ তোমার মর্জি, তুমি যেটাই করবা করবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, ওগো নবী, আপনি মাথা না তুলুন আর চোখের পানি টুকুন আপনি মুছে ফেলুন গো নবী। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বেঈমানরা যদি ময়দানের ভিতরে থেকে যায়, আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে বরবাদ করে ধ্বংস করে দিয়ে আমি ইসলামের পতাকা, ইসলামের জয় করে দিব। আজকে বলে মুসলমান, ভালো করে শুনেলেন, আর তারা চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মাদ্রাসা মসজিদ থুবে না। আপনারা সকলেই জানেন 2024-এর ঘটনা, আল্লাহু আকবার, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হলো, তার মধ্যে জমিয়তে উলামা হিন্দের চাপে 47টা কেসকে মওকুফ করা হলো। তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কি করে দিতে হবে? মাদ্রাসা। কেন? ওরা এটা জানে, যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না। কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যাবে? আল্লাহর কথা বলা কুদরত। 2024-এর 25শে অক্টোবর আপনার 47টা কেস মওকুফ হয়ে গেল। তার মধ্যে ওই দেশে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল। আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা, গুজরাট, মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে তারা আপিল করেছিল। কিন্তু আল্লাহর কথা বলো কুদরত, সেই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই। ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট। গত 25শে অক্টোবর 2024-এ তার রায় বেরিয়ে গেল। ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছেন, আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখ থেকে বেরিয়ে গেল মাদ্রাসা বন্ধ করা যাবে না, কেননা মুসলমানরা তো কোনো জাতির কাছে হাত পাতে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও কেদারতলা
এলাকার মুসলমানেরা, হরিহরপাড়া থানার মুসলমানেরা ভালো করে শুনবেন। আজকে হরিহরপাড়া থানার এত বড় মাদ্রাসা কেদারতলা, এত ছাত্র রয়েছে। কোনদিন আপনারা বলেছেন বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন, এমএলএ এমপিকে গিয়ে বলেছেন, বড় বাবুকে গিয়ে বলেছেন, আইসিকে গিয়ে বলেছেন, স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 1 কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও। যে জাতি কোন জাতির কাছে হাত পেতে মাদ্রাসার ছাত্রদের জন্য ভিক্ষা চাই না, সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাজমেন সাহেব তিনি বলে দিলেন, আমি কেন, আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া। এ মুসলমান, বেঈমান কাফেরদের টনক লড়ে গেল। তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না, মুসলমানদেরকে তো শেষ করা গেল না, মুসলমানদেরকে শায়েস্তা করা গেল না। তারা আর একটা চলে বলে কায়দায় কৌশলে আইন তৈরি করতে চায়। সে আইনটা হলো মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু আমি বলবো বন্ধু, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারতবর্ষের মধ্যে মুসলমানেরা খালি নয়, শিখ ভাইদের আপনার অকাপ সম্পত্তি আছে, হিন্দু ভাইদের অকাপ রয়েছে, খ্রিস্টানদের অকাপ রয়েছে, বুদ্ধ ভাইদের অকাপ রয়েছে। কেন তাদের অকাপে তোমরা হাত দাও না? কেন তাদের অকাপ নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না? কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়? কিন্তু শুনে নাও ভালো করে, আল্লাহু আকবার, আজকে ওই ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, কিন্তু ওই ওয়াকাফ মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে রাজপথে নেমে গিয়ে লড়াই করে হলে ওয়াকাফকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রয়োজন হলে রাজপথে আমরা নামতে রাজি আছি, প্রয়োজন হলে কাফন বেঁধে মাথায় আমরা এই ওয়াকাফকে সম্পত্তি আমরা রক্ষা করবই ইনশাআল্লাহ। একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। মুসলমান দরদি আজকে শুনেলেন ওয়াকাফ সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শোনাই। মুফতি সাহেবের মুখ থেকে শুনেছেন, আজকে তারা ওয়াকাফ কেড়ে নিয়ে আপনার মসজিদ আজান বন্ধ করে দিতে চাইছে, আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজ করে নকল থানাতে ইমেল পাঠিয়ে দিতে হবে। এখান থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয়, আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এই আইন তৈরি করতে চাইছি। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো রাশিয়া। শুনেন, আপনারা চিনেন, নাম শুনেছেন রাশিয়া? রাশিয়া ঘোষণা দিয়েছিল কোনো মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না, মুসলমানদের মসজিদগুলাকে তালা মেরে দাও। তালা মেরে দিয়েছিল, অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছিল এবং ঘোষণা দিয়েছিল কারো কাছে যদি কোরআনে আরবির একটা চিরকুটিও পাওয়া যায়, তাকে যাবজ্জীবন জেলে তাকে ভরা হবে। সে দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল, তারা ভয়ে আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না। আল্লাহর কুদরত, আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল, তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্যে গিয়ে তিনি ঘুরতে শুরু করেছেন। প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ, তিনি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার মতন কোনো জায়গা নাই। কোথায় তিনি নামাজ পড়বেন? কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে, কিন্তু সেখানে নামাজ হয় না, আজানও হয় না, নামাজ পড়তেও দেয় না, আজানও কিন্তু দিতে দেয় না। গরু ছাগল ভাড়া মুরগি উট দুম্বা চড়ে, কিন্তু নামাজ হয় না, আজান হয় না। কিন্তু
পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহু আকবার বলে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহু আকবার তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো। না জানি কি ঘটনা ঘটে যায়। তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন, হাত বুলিয়ে দিলেন, বলে তোমাদের বাড়ি কোথায়, কি নাম তোমাদের? সমস্ত ছেলেরা বলল আপনি প্রতীককে জানি না, আমরা মুসলমান, আমরা নামাজ পড়তে পারি না, আমরা কোরআন পড়তে পারি না, আমার দেশের